চুমুকে। সুপ্রিয় দর্শক, আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন অভিনেত্রী ও মডেল সিনি স্নিগ্ধা। শুভ সকাল, কেমন আছেন? শুভ সকাল আপু, খুব ভালো আছি, আপনি কেমন আছেন? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। শুরুতেই জানতে চাই যে অভিনয় জগতে শুরুটা কিভাবে হয়েছিল, প্রথম কোন কাজের অফার পেয়েছিলেন? অভিনয় শুরুটা আসলে একটা মজার মাধ্যমে, আমরা ফান করছিলাম ফ্রেন্ডসরা। গুলশানে একটা বিউটি কন্টেস্ট হচ্ছিল, ওখানে আমার একটা ফ্রেন্ড আমাকে বলে যে আচ্ছা চল না দেখি কি হয়। তো আমাকে জোর করেই ওখানে মানে ভিতরে গেলাম। যাবার পরে আমাকে বলল যে আচ্ছা, কিছুই জিজ্ঞেস করেনি যে আমি অভিনয় করে দেখাও বা গান করে দেখাও, কিছুই বলেনি, আমাকে ইয়েস কার্ড দিয়ে দিল। তারপর এভাবেই শুরু। তারপর আমার লাইফে প্রথম যে বিজ্ঞাপনটি করেছিলাম সেটা হচ্ছে ফেয়ার অ্যান্ড লাভলি। আচ্ছা, তার মানে অভিনয় দিয়েই প্রথমে আসা, যেটা অ্যাড বা মডেলিং বলা যেতে পারে। বিজ্ঞাপন দিয়ে, হ্যাঁ হ্যাঁ, বিজ্ঞাপন দিয়ে। তো মডেল বা অভিনেত্রী, যদিও একই, আমরা মিডিয়া সেক্টরেরই, বাট তারপরও কোন প্রফেশনটা বেশি পছন্দের? আমার দুটো সেক্টরেই কাজ করতে ভালো লাগে, মডেলিং করতেও ভালো লাগে, অভিনয় করতে তো ভীষণ ভালো লাগে। আসলে অনেক ভ্যারিয়েশন থাকে। আমি অনেক চরিত্রে মনে যেটা হতে পারিনি, খুব ইচ্ছে ছিল ডক্টর হবার, হতে পারিনি, সেটা আমি চরিত্রের মাধ্যমে নিজেকে ওখানে খুঁজে পাচ্ছি। তো অভিনয়টা বেশি এনজয় করি আসলে। অভিনয় মনে হয় এমন একটি পেশা যে পেশায় সব ধরনের চরিত্রেই নিজেকে আবির্ভূত করা যায় আসলে। তো এই মিডিয়া ইন্ডাস্ট্রিতে আসার পরে অনেকের অনেক ধরনের এক্সপিরিয়েন্স হয়, কারো ভালো কারো খারাপ, কেউ কখনো বা নেগেটিভ অনেক বেশি সমালোচনার সম্মুখীন হতে হয়। তো এই ক্ষেত্রে আপনার জীবনে কেমন ঘটেছে? আপনার কাছে মিডিয়া জগৎটা কেমন লাগে? আমার সাথে আসলে কখনো ওইরকম নেগেটিভ কিছু ঘটেনি, আল্লাহর রহমতে সব পজিটিভ হচ্ছে। এবং আমার খুব সুন্দরভাবে মজায় গল্পে পিকনিকের মতো শুটিংয়ে যাই, পিকনিক করে মনে হয় বাসায় চলে আসি। খুব সবার সাথে আমার খুব ভালো সম্পর্ক, কখনো কারোর সাথে কোনো গ্যাঞ্জাম বা কোনো কিছু কখনোই হয়নি। আপনার অভিনীত উল্লেখযোগ্য নাটকগুলো সম্পর্কে জানতে চাই। আসলে আমার প্রত্যেকটা কাজই আমার খুব পছন্দের। তার মধ্যে তারপরেও কাজ করার পরে আমার মনে হয় এখানে আমি কখনোই 100% স্যাটিসফ্যাকশন আসে না। আমার মনে হয় না আমি এই জায়গাটাতে অনেক 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 বেশি ভালো অভিনয় করতে পারতাম, অনেক অনেক ভালো, যেটা আমি পারিনি। আসলে এখন পর্যন্ত ওই রকম বলার মতন যে আমি এখনো আমার মনের মতো ক্যারেক্টার আমার 100% দিয়ে আমি কোনো কাজ করেছি, এরকম আমার আসলে এখনো কাজ করা হয়নি। চেষ্টা করছি আর কি। বাট আমার অনেক কাজ আছে, যেমন সে নো টু বিয়ে, গ্যাংস্টার গার্লফ্রেন্ড, তারপর নাম জানা হলো না সেটা সামনে আসবে, তোমার হতে চাই, তারপর আরও বেশ কিছু আমি সিরিয়াল করেছি, সেগুলো আমাদের এটিএনেও গিয়েছে, যেমন লাভ রোড, তারপর কুইন প্যালেস। এই যে সামনে রবিবার থেকে আমার একটা নাটক মানে সিরিয়াল যাচ্ছে, সেটা হচ্ছে রক্তের বন্ধন। আরও অনেক অনেক কাজ, মোশাররফ ভাইয়ের সাথে রিসেন্টলি একটা কাজ করা হয়েছে, সো ওটাও আসছে, ওটাও খুব ভালো একটা কাজ, কারণ ভাইয়া খুব হেল্পফুল, আমাকে খুবই হেল্প করেছে অ্যাক্টিংয়ে। সো আমার মনে হয় ওখানে আমার অ্যাক্টিংটা একটু হলেও, মানে অত বেশি না, মানে 30% 40% ওকে, পাস। আচ্ছা, জুটি হিসেবে কাকে বেছে নিবেন যদি মনে হয় ইন্ডাস্ট্রিতে কাজ করতে গিয়ে তো জুটি বাঁধে অনেকে, তাই না? সেক্ষেত্রে আপনার কি মনে হয় আপনার সাথে কাকে বানাবে বা মানায়? আমি আসলে সবার সাথেই কাজ করতে চাই, আলাদা করে জুটি বাঁধা এখন পর্যন্ত ওভাবে হয়নি, সবার সাথেই কাজ করতে চাই। দর্শক যার সাথে আমাকে পছন্দ করবে আসলে তার সাথেই অটোমেটিকলি আমার মনে হয় জুটিটা হয়ে যায়, কেউ ইচ্ছে করে জুটিটা বাঁধে না। দর্শক যাদেরকে জুটি হিসেবে দেখতে চায় তাদের সাথেই কাজগুলো বেশি হয় আমার মনে হয়। আচ্ছা, ছোটবেলা থেকে যখন অভিনয় দেখতেন টিভিতে, তখন কার অভিনয় ভালো লাগতো বা কার মতো হতে চাইতেন, বা আইডল কাউকে মানেন কিনা? আমার অভিনয় আসলে অনেকেরই ভালো লাগে, সুবর্ণা মোস্তফা ম্যামের অভিনয় অনেক ভালো লাগতো ছোটবেলায়। তারপর হচ্ছে বিপাশা হায়াত, আফসানা মিমি, শমিকা আয়সার, ওনাদের অ্যাক্টিং আমার খুব ভালো লাগতো। আচ্ছা, অনেকে তো অনেক মডেলকে দেখে বিভিন্ন নায়িকার সাথে তুলনা করেন, কখন বা ক্যাটরিনা কাইফ, কখনো বা কারিনা কাপুর,
কখনো ঐশ্বরিয়া রায়, তা আপনাকে দেখে কি কখনো বলেছে আপনি অমুক নায়িকার মতো, এরকম কখনো শুনেছেন কি? হ্যাঁ, আসলে অনেকেই ছোটবেলা থেকে একেকজন একেক নামে আমাকে ডাকতো। আমার নামে কখনোই কেউ আমাকে ডাকতো না। কেউ ছোটবেলা থেকে আমাকে বলতো প্রিন্সেস ডায়না বলতো। তারপর কেউ বলতো কারিশমা কাপুর বলতো। তো যদি কখনো একটা সিনেমাতে নায়িকা হওয়ার অফার আসে, সেক্ষেত্রে হিরো হিসেবে কাকে বেছে নেবেন? এখানে বলা যাবে না যে জুটি দর্শকরা পছন্দ করবে। আপনার কাছে অপশন যদি থাকে, সেক্ষেত্রে আপনি কাকে বেছে নিতে চাইবেন? আহ আসলে আমি ওভাবে যার সাথে আমার আসলে গল্প যদি ভালো লাগে, আমি ১ম এ গল্প দেখব, তারপর ডিরেকশন কে দিচ্ছে দেখব। তারপর আমি কো-আর্টিস্ট যে তার কথা চিন্তা করব। সো গল্প যদি ভালো হয়, ডিরেক্টর যদি ভালো হন, তাহলে আসলে আমি ওটা হিরো ওইভাবে ম্যাটার করবে না আসলে। এবারে আপনাকে কিছু আমরা শর্ট কোয়েশ্চেন করব। খুব চটজলদি অ্যান্সার দিতে হবে, অতটা ভাবার দরকার নেই। আচ্ছা, অভিনেত্রী না হলে কি হতেন? একটু আগেই বলছিলেন। হ্যাঁ, ডেন্টিস্ট। আচ্ছা, কোথায় ঘুরতে যেতে বেশি পছন্দ? দেশ নাকি দেশের বাইরে? থাইল্যান্ড। আচ্ছা, পাহাড় নাকি সমুদ্র? পাহাড়। কে বেশি সাপোর্টিভ, মা নাকি বাবা? আমার মা, বাবা নেই। বাবা মারা গেছে ৫ বছর হলো। মা সাপোর্ট করে। বাট একটা সময় করতো না, এখন করে। আচ্ছা, প্রেম করে বিয়ে করতে চান নাকি বিয়ে করার পর প্রেম করতে চান বরের সাথে? প্রেম করে বিয়ে করতে চাই। কেন? আমার মনে হয় যে আমি একটা যাকে চিনি না, একদম আননোন যে আমার জন্য, তার সাথে আমার মনে হয় না, আমার বুঝতে হবে সে কেমন, তার সবকিছু ইনফ্যাক্ট স্মেল থেকে শুরু করে জেনে বুঝে সবকিছু তারপর জেনে বিয়ে। বুঝে তারপর মানে আমি আসলে আচ্ছা, অভিনেত্রী হিসেবে স্নিগ্ধা হ্যাঁ। নিজেকে আউট অফ 10 কত দিবে? 4। আচ্ছা, ঠিক আছে। স্নিগ্ধা নিজেকে একজন মানুষ হিসেবে কত দিবে আউট অফ 10? মানুষ হিসেবে 10 আউট অফ 10। 10 আউট অফ 10। হ্যাঁ। অনেক ধন্যবাদ আপু, আপনার সাথে কথা বলে খুবই ভালো লেগেছে। আড্ডাটা বেশ এনজয় করেছি আমি। অনেক শুভকামনা রইল আপনার জন্য। ভালো থাকবেন সবসময়। আপনাকে অসংখ্য ধন্যবাদ, এটিএন বাংলাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা অনুষ্ঠানে আমন্ত্রণ করার জন্য। দর্শক, আশা করছি আয়োজন ভালো লেগেছে। আজ এই পর্যন্তই। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো অতিথির সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটিএন বাংলার সাথেই থাকবেন। সকলকে আল্লাহ হাফেজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কভু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।